একটা শান্ত সবুজে ঘেরা ছোট গ্রাম। এই গ্রামের এক কোণে জঙ্গলের পাশে একটি ছোট কুঁড়ে ঘরে বাস করত রহমানের পরিবার। রহমান ছিলেন একজন পরিশ্রমী কাঠুরে। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে হাতে কুড়ুল নিয়ে জঙ্গলের দিকে রওনা দিতেন। শুধু একটা লক্ষ্য, তার পরিবারের মুখে হাসি ফোটানো। দিনের পর দিন, মাসের পর মাস রহমান একইভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছিলেন। আমি আজ একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। গত কয়েকদিন ধরে কাঠ কম পাচ্ছি। যদি আজও ঠিকমতো না পাই তাহলে বাজারে বিক্রি করতে পারবো না। আমাদের সংসার চালানো খুব কঠিন হয়ে যাবে। তুমি এত চিন্তা করো না। আমি জানি তুমি কত কষ্ট করো, কিন্তু নিজের শরীরের দিকেও খেয়াল রাখো। খালি পেটে কাজ করতে যেও না। তুমি সবসময় আমার পাশে থাকো বলেই আমি এত সাহস পাই। আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। বাবা, আমি আর ছোট না। আমি তোমার সাথে জঙ্গলে গিয়ে কাজ শিখতে চাই। আমি তোমাকে সাহায্য করতে পারবো। না বাবা, এখনো সময় হয়নি। এই কাজটা অনেক কষ্টের। আমি চাই তুমি পড়াশোনা করো, বড় হয়ে ভালো মানুষ হও। বাবা, তুমি প্রতিদিন এত কষ্ট করো। আমি চাই তুমি তাড়াতাড়ি ফিরে আসো। আমরা সবাই একসাথে বসে খাবো, গল্প করব। ইনশাআল্লাহ মা, আমি যত দ্রুত পারি ফিরে আসব। তোমাদের হাসি আমার সব শক্তি। রহিম প্রতিদিনের মতো আজও ভোরবেলা ঘুম থেকে উঠে হাতে পুরনো কুড়াল নিয়ে জঙ্গলে কাঠ কাটতে গেলেন। আজ এই গাছটা কাটতে পারলে অনেক কাঠ পাবো, তাহলে ভালো দাম পাওয়া যাবে। আকাশ হঠাৎ করেই কালো মেঘে ঢেকে গেল। বাতাস ধীরে ধীরে ঝড়ের রূপ নিতে শুরু করল। রহমান তখন জঙ্গলের গভীরে একটি বড় গাছ কাটছিলেন। আরে, হঠাৎ এত জোরে বাতাস বইছে কেন? এখন যদি গাছটা পড়ে যায়। রহিম ঝড়ের ভয়ে দ্রুত বাড়ির দিকে রওনা দিলেন। ঠিক তখনই আমার পা, আমি তো নড়তেও পারছি না। কেউ আছে? আমাকে সাহায্য করো। আজ এত দেরি হচ্ছে কেন? রহমান তো কখনো এত দেরি করে না। আমার মনটা খুব খারাপ লাগছে। মা, আমারও ভয় করছে। কিছু একটা খারাপ হয়েছে মনে হচ্ছে। না মা, ভয় পেও না। আমি এখনই জঙ্গলে গিয়ে দেখে আসি। বাবা নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছে। সাবধানে যেও বাবা। কিছু হলে আমাকে ডাকবে। রাফি তার বাবাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের এক জায়গায় আহত অবস্থায় দেখতে পেল। রাফি, তুমি এসেছো? বাবা, আমি আর দাঁড়াতে পারছি না। আমার মনে হচ্ছে আমি আর আগের মতো কাজ করতে পারবো না। বাবা, তুমি এমন কথা বলো না। আমরা সবাই আছি। আমরা কিছু একটা উপায় বের করব। আমাদের কি হবে এখন? সংসার কিভাবে চলবে? মা, তুমি কাঁদো না। আমরা সবাই মিলে কিছু একটা করব। আমি কথা দিচ্ছি মা, আমি এই পরিবারকে কষ্টে থাকতে দেব না। যাই হোক না কেন, আমি কিছু একটা করব। আমি তোমাদের জন্য সব করতে পারি। মিম, আজ আমরা জঙ্গলে যাব। আমরা বাবার মতো কাঠ কাটার চেষ্টা করব। কিন্তু আমরা তো জানি না কিভাবে করতে হয়। যদি কিছু হয়ে যায়, আমার একটু ভয় লাগছে। ভয় পেলে চলবে না। চেষ্টা করলে আমরা শিখে যাব। আমাদের পরিবারের জন্য এটা করতেই হবে। ঠিক আছে, আমি তোমার সাথে আছি। আমরা একসাথে থাকলে সবকিছু সহজ হয়ে যাবে। এই কঠিন সময়েই রাফি আর মিম একটি সিদ্ধান্ত নিল। পরদিন ভোরে
তারা বাবার পুরনো কুড়াল নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। তাদের মনে ভয় ছিল, কিন্তু তার চেয়েও বড় ছিল পরিবারের জন্য কিছু করার ইচ্ছা। জঙ্গলের গভীরে যেতে যেতে হঠাৎ তারা এমন একটি জায়গায় পৌঁছাল যেখানে আগে কখনো যায়নি। সেখানে তারা দেখতে পেল একটি অদ্ভুত গাছ। রাফি, দেখো, এই গাছটা অন্য সব গাছের মতো না, এটা যেন আলো দিচ্ছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। এটা কি কোনো জাদুর গাছ? মনে হচ্ছে কিছু একটা রহস্য আছে। ঠিক তখনই এক বৃদ্ধ তাদের সামনে এসে দাঁড়ালেন। তার চোখে ছিল এক অদ্ভুত শান্তি। তোমরা ঠিকই বলেছ, এটা কোনো সাধারণ গাছ নয়।